সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার ব্যাপারে যেরকম সচেতনতা মানুষের জন্য জরুরি, সচেতন যদি না হয় তাহলে দুনিয়ায়ও মানুষ কদমে কদমে ভুগতে থাকে, বিপদের সম্মুখীন হইতে থাকে। আর যখন সতর্ক থাকে, সচেতন থাকে, তখন দেখা যায় যে অনেক বিপদ থেকে বেঁচে যায়। ঠিক আখেরাতের ব্যাপারেও এরকমই, যে সচেতন হবে, সজাগ থাকবে, উদাসীন হবে না, আখেরাতের ব্যাপারেও সে তত এরকম আগে বাড়তে থাকবে, নাহলে পিছনেই পড়া থাকবে। আর দুনিয়া আখেরাতের ভিতরে পার্থক্য অনেক বড়। অতীতও দেখানো হয়েছে, এখনো দেখানো হইতেছে। আখেরাতের সামান্য পার্থক্য অনেক বড় পার্থক্য হয়ে যায়। হিসাব কিতাবে যার একবার সুবহানাল্লাহ বেশি হবে আর যার একবার কম হবে, দুইজনের পার্থক্য আকাশ জমিন পরিমাণ হবে। জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই দুই ব্যক্তির ভিতরে পার্থক্যের দূরত্বটা এতটুকুই হবে। দুইজনের ভিতরে দূরত্ব এতটুকুই হবে। এই জন্য দুনিয়াতে যে সচেতন, সজাগ, বহু বিপদ থেকে সে যেরকম বেঁচা যায় সচেতন হইলে, এই জন্য দুনিয়াতে প্রত্যেক দেশের ভিতরেই সিস্টেম আছে। মানুষকে সচেতন করার জন্য সংস্থাই আছে। সরকারি বেতনদারী সংস্থা আছে যারা মানুষকে সব সময় সচেতন করতে থাকে। রোগ ব্যাধি আসলেও সচেতন করে, চোর ডাকাত থেকেও সচেতন করে। এরকম সংস্থা দুনিয়াতে প্রত্যেক দেশে সরকারি বেতনদারী সংস্থা এক না একাধিক আছে। কিন্তু আখেরাতের ব্যাপারে সচেতন করা সংস্থা খুব কমই আছে। এই জন্য আল্লাহ বান্দাকে সচেতন করতে চান, সজাগ করতে চান। দুনিয়ার ক্ষতি আর কতটুকু ক্ষতি, সাময়িক ক্ষতি, এটার প্রভাব বেশি দূর পড়ে না। বরং আরেক দিকে দেখলে দেখা যায় দুনিয়ার সামান্যতম কষ্টের বিনিময় মোমেন মুসলমানকে দেওয়া হয়। এমনকি পায়ে যদি একটা কাঁটা বিঁধে বা কাঁটার খোঁচা লাগে, সুইয়েরও যদি একটা খোঁচা লাগে, আর যখন উহ করে ওঠে, এটারও কিন্তু বিনিময় দেওয়া হয়। হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, আহ করে উঠলে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। আবার আল্লাহর রাসূল সুস্পষ্ট করছেন হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, তোমাদের পায়ে যে কাঁটা বিঁধে ওটার জন্য তোমাদেরকে সওয়াব দেওয়া। কিন্তু আখেরাতের ব্যাপারে যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, আর যদি অলসতায় সময়টা কেটে গেল,
সময় কিন্তু আসে এই জন্যই, মুহূর্তগুলা ফুরসতগুলা এই জন্যই আসে। ঘড়ির কাঁটা এই জন্যই ঘুরে, নাইলে ঘড়ির কাঁটা ঘোরার দরকার ছিল না। দিন আসে রাত্র যায়, রাত্র আসে দিন যায়, এটা এই জন্যই মানুষের সময়টাকে মূল্যায়ন বানানোর জন্য, মূল্যায়িত বানানোর জন্য, দামি বানানোর জন্য। এই জন্যই মুহূর্তগুলাকে আল্লাহ ইবাদত দ্বারা, কোনো না কোনো তসবিহাত দ্বারা, জিকির দ্বারা, আল্লাহ স্মরণ দ্বারা আল্লাহ এটাকে সাজাইছেন। নামাজ যদিও 5 ওয়াক্ত, কিন্তু প্রয়োজনের খাতিরে আল্লাহ সুযোগ রাখছেন এই উম্মতের জন্য। কোনো উম্মতের জন্য এই সুযোগ ছিল না। যতটুক করণীয় এতটুকুই ছিল, সুযোগ দেওয়া হয়েছিল না কোনো উম্মতকে। কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, প্রয়োজন হলেই 2 রাকাত পড়তে পারে। আবার হুকুমও দিচ্ছেন, প্রয়োজন হলেই 2 রাকাত পড়বে। আবার সুস্পষ্ট হুকুম দিচ্ছেন, কোনো অস্পষ্ট না। ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, যখনই কোনো প্রয়োজন হতো তো 2 রাকাতে দাঁড়ায় যেতেন, ছোট হোক আর বড় হোক, প্রয়োজন হলেই হয়েছে। আবার বিভিন্ন ক্ষেত্রে সাহাবা আল্লাহর রসুল দ্বারা পড়ায়া দেখাইছেন, আল্লাহর রসুল করে দেখাইতেন। এ সামান্য প্রয়োজন, কিন্তু 2 রাকাত পড়তে দাঁড়ায় গেছে। আল্লাহর রসুলের পরে সাহাবায়ে কেরাম করে দেখাইতেন। এই সুযোগটাও আমাদেরকে দিয়েছেন। শুধু সীমিত কিছু সময় নিষেধ করতেন। 24 ঘন্টার ভিতরে তাকাইলে দেখা যায় 1 ঘন্টাও হবে না। কোনো কোনো কিতাবে লেখা আছে 10 মিনিট করে 30 মিনিট। এই 30 মিনিট শুধু নিষিদ্ধ সময়, বাকি 23.5 ঘন্টা দাঁড়ানো যায়। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে সুযোগ আসবে আর চলে যাবে। যদিও সুযোগ আসছিল আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এজন্য কবি বড় সুন্দর লেখছেন। কখনো তেজ বাতাস আসে, খুব গতিময় বাতাস কখনো আসে খড়কুটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। অথচ খড়কুটার কোনো ভ্যালু নাই, তার কোনো ডানা নাই, সে এত উপরে উঠবে কেন? এই জন্য কবি লিখছেন, বাদে মুখালিফ সে ঘবরানা নেই, वो आता है तुझे ऊपर चढ़ाने के लिए। কখনো বিপরীতমুখী বাতাস মানুষকে উপরে নিয়ে আসে, ঠিক আমলও মানুষকে উপরে নিয়ে আসে, আখেরাতের লাইনে মর্যাদা বাড়ায় দেয়। কিন্তু কাজে লাগাইতে পারে কে? যে সচেতন থাকে, সজাগ থাকে, সোচ্চার থাকে, কান খাড়া রাখে সব সময়, সুযোগ কখন আসবে আর আমি এটাকে কাজে লাগায় উপরে যাব। দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে, সামান্য একটু পদবি পাওয়ার জন্য, সামান্য একটা এরিয়া ভিত্তিক, একটা মার্কেট ভিত্তিক। আপনি দেখেন, বিরোধিতা করতেছি না, কারো দোষ বলতেছি না। সামান্য বাদামতলিতে একটু পজিশন পাবে, দেখেন ইলেকশন নিয়ে কেমন দৌড়াদৌড়ি করতেছে। সামান্য বাদামতলির বাইরে আর কোনো পজিশন নেই।
এইখানে পদস্থ হইলেই যে বাকি ফল বিক্রি করলে নামের উপরে টাকা দিয়া দিবে এরকম না। ওইখানে যে দাঁড়াই থাকতে হবে, ডেলি তাকাদা করতে হবে। দিলে দিল, না দিলে কোনো সময় না দিয়েও ফেরত দিয়া দিবে, জান পরে দিমনে, বেচা বিক্রি ভালো না। তো দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে সামান্য একটা পদবীর জন্য, কিন্তু আখেরাতের ব্যাপারে সজাগ না। সুযোগ আসে চলে যায়, সুযোগ আসে আর চলে যায়। আজকে আমাদের অধঃপতনের কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ, মুসলমানের সব আছে তারপরও সব লুটা গেছে। লুটা যাওয়া বোঝেন? লুট হয়ে যাওয়া, লুট। সব আছে তারপরও সব লুট হয়ে গেছে। কারণ মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিছে। যে ফজরের নামাজ ছেড়ে দিবে ওর জিন্দেগিতে বরকত থাকবে না, কিচ্ছু থাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, ইজ্জতের পথ থাকবে, ও দেখবে ইজ্জতের পথ আছে, কিন্তু নিজে একা একা অ্যানালাইসিস করলে দেখবে কিচ্ছু নাই, কারো মনে ওর জন্য জায়গা নেই। উপর উপর দিয়ে সবাই সার সার করে, ভিতর দিয়ে সবাই গালি দেয়। শুধু ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, শুধু আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ফজরের নামাজ যে ছেড়ে দেয় ওর জীবনে কিচ্ছু থাকে না, সমস্ত কিছু ছিনায় নিয়ে নেওয়া হয়। আল্লাহর কথা যে ফজরের নামাজ ছেড়া দিল তার থেকে সব কিছু ছিনায়া নিয়ে নেওয়া হলো, তার জীবনে কিচ্ছু থাকবে না, আর নাইও। শুধু শো আছে, শো দেখানের। হাতির যেরকম দুইটা দাঁত দেখলে শো, ঠিক এরকম শো থাকবে, আর কিচ্ছু থাকবে, শুধু দেখানের থাকবে। আজকে সবার জীবনে দেখানের আছে। পোস পাস যেটারে কয়, মেকআপ যেটারে কয়, শুধু মেকআপ। মেকআপ করলে তো তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়, ঠিক না? বোঝেন কিছু? বোঝেন না মনে হয়, ঠিক না? মেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় ফেলে। নারী প্রথম লিঙ্গ, পুরুষ প্রথম লিঙ্গ, ওইটাকেও হার মানায় ফেলে মেকআপ করলে। শো থাকবে, ফজরের নামাজ নেই, আসরের নামাজ নেই, অথচ ফজরের নামাজ আনছিলেনই এই জন্য যে ঘুমোতে উঠার সাথে সাথে তোমার কি বলে এটাকে, দামান, ওছা, তোমার টুকরি ভরা দিন। ফজরের নামাজে কেউ যত্নবান না, যারা পড়ে ওরাও যত্নবান না। যত্নবান হলে আগের থেকেই উঠা বসা থাকতো, প্রস্তুতি নিত ফজরে, যে কামগুলা করণীয় ওগুলা করত, উঠেই ভালো মতে মেসওয়াক করত। তো মেসওয়াক করে না, করে বেরাস। মেসওয়াক তো করে না, বেরাস করে। আগেই উজু করে রেডি হতো। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে যেরকম দুনিয়ায়ও ঠোকর খাইতে হয়, উষ্টা খাইতে হয়, বিপদের সম্মুখীন হইতে হয়, আখেরাতের ব্যাপারেও যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, তাহলে আখেরাতও একদিন কাঁদতে হবে। এই সময়গুলোই বারবার আমাদেরকে দেখানো হবে।